নমস্কার বন্ধুরা, সুস্মিতার রান্নাঘর স্লাইস অফ লাইফে আরও একবার আপনাদের সকলকে স্বাগত জানাই। কিভাবে রূপচাঁদা মাছের ঝাল আমি বানাই সেই রেসিপি আগেই চ্যানেলে শেয়ার করেছি, লিংক ডেসক্রিপশনে দেওয়া থাকবে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আর আজ বানিয়ে দেখাবো সবজি দিয়ে রূপচাঁদা মাছের ঝোল। খুবই স্বাস্থ্যকর, কারণ প্রোটিনের সাথে সাথে এর মধ্যে সবজি থাকায় শরীরের সমস্ত প্রয়োজনীয় পুষ্টিগুণ পূরণ হয়ে যায়, আবার খেতেও হয় খুবই সুস্বাদু। এর জন্য আমি নিয়েছি এখানে 400 গ্রাম রূপচাঁদা মাছ। প্রথমেই মাছের টুকরোগুলোতে অল্প নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। নুন হলুদ মাখিয়ে নেবার পর 5-10 মিনিটের জন্য মাছগুলোকে আমি একটা সাইডে রেখে দেব। এখন একটা কড়াইতে পর্যাপ্ত পরিমাণ সরষের তেল গরম করে নিচ্ছি। তেল ভালোভাবে গরম করে নিতে হবে যাতে তেলের কাঁচা গন্ধ চলে যায়। তেল গরম হয়ে গেছে, এবার নুন হলুদে ম্যারিনেট করে রাখা মাছগুলো একে একে কড়াইয়ের মধ্যে ছেড়ে দিচ্ছি। 2-3 ব্যাচে মাছগুলোকে আমি ভাজবো। প্রথম ব্যাচে 3 পিস মাছ কড়াইতে দিয়ে ভেজে নিচ্ছি। তেল ভালোভাবে গরম না করলে মাছ ভাজবার সময় কড়াইতে লেগে যাবে, তাই মাছ কড়াইতে ছাড়বার আগে অবশ্যই তেল ভালোভাবে গরম করে নেবেন। মাছের টুকরোগুলো উল্টে পাল্টে লাল লাল করে দুদিকটা ভেজে কড়াই থেকে তুলে নিলাম। আর একইভাবে বাকি টুকরোগুলো তেলের মধ্যে দিয়ে এগুলোকেও ভেজে নিচ্ছি। ভাজবার সময় গ্যাসের আঁচ হাই রেখে এগুলোকে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। এই ব্যাচের মাছগুলো দেখুন আমার ভাজা হয়ে গেছে। এবার এগুলোকেও কড়াই থেকে তুলে নিচ্ছি আর একইভাবে বাকি মাছগুলোকেও ভেজে নেব। সবকটা মাছ ভেজে নেবার পর কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এখানে একটা মাঝারি মাপের পেঁয়াজ আমি স্লাইস করে কেটে নিয়েছি। সোনালি রং করে এখন পেঁয়াজটাকে ভেজে নিচ্ছি। সোনালি রং করে পেঁয়াজ আমি ভেজে নিয়েছি। এবার কড়াইতে দিয়ে দিচ্ছি থেতো করে নেওয়া রসুন। এখানে আমি 6-7 কোয়া রসুন একসাথে থেতো করে নিয়েছি। আমি রসুনটা থেতো করে নিয়ে দিয়েছি, আপনারা চাইলে রসুন বেটেও দিতে পারেন। রসুন দেওয়ার পর এটাকেও একটু সময় ভেজে নেব। 1-2 মিনিট ভেজে নিয়েছি। কড়াইতে এবার দিয়ে দেব কেটে নেওয়া সমস্ত সবজিগুলো। সবজির মধ্যে নিয়েছি এখানে আমি শিম, আলু আর বেগুন। লম্বা লম্বা করে সব সবজিগুলোকে কেটে নিয়েছি। সবজির পরিমাণ আর আলাদা করে বলছি না, আপনারা নিজেদের মতন করে সবজিটা নেবেন। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন নুন। নুন সবজির সাথে মিশিয়ে নিয়ে এবার সবজিগুলোকে ভেজে নেব। কড়াইতে ঢাকনা চাপা দিয়ে লো মিডিয়াম আঁচে সবজিগুলো ভেজে নিচ্ছি। একটু সময় পর পর হাতা দিয়ে এগুলোকে একটু মিশিয়ে দিতে হবে। মিশিয়ে দিয়ে আবারও ঢাকা দিয়ে দিতে হবে। এভাবে 3 থেকে 4 মিনিট সবজিগুলোকে আমি ভেজেছি। সবজিগুলো দেখুন সুন্দরভাবে মজে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি লম্বা টুকরোয় কেটে নেওয়া 2 ছোট সাইজের টমেটো আর দিচ্ছি কিছু গুঁড়ো মশলা। গুঁড়ো মশলায় রয়েছে 1 টিস্পুন হলুদ গুঁড়ো, 1 টিস্পুন কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। এতে ঝালটা কম হবে কিন্তু রঙটা সুন্দর আসবে। 1 টিস্পুন নিয়েছি জিরে গুঁড়ো আর 1 টিস্পুন ধনে গুঁড়ো। কড়াইয়ের মধ্যে মশলাগুলো দিয়ে দিলাম। এখন সব একসাথে মিশিয়ে নিয়ে আরও 2-3 মিনিট কষাবো যাতে টমেটোর কাঁচা ভাব চলে যায় আর মশলাগুলো সুন্দরভাবে কষে যায়। কড়াইতে ঢাকা দিয়ে কম আঁচে কষিয়ে নিচ্ছি। 2 মিনিট কষিয়ে নিয়েছি, টমেটোর কাঁচা ভাবও চলে গেছে আর মশলাগুলোও দেখুন সুন্দরভাবে কষে গেছে। এখন এর মধ্যে দিয়ে দেব গরম জল। জল আমি আগে থেকেই গরম করে রেখেছি। যেরকম ঝোল রাখবেন সেই অনুযায়ী জল দেবেন। আমি প্রায় 1.5 কাপ মতন গরম জল এর মধ্যে দিয়েছি। 8-10টা দিয়ে দিচ্ছি এর মধ্যে গোটা কাঁচা লঙ্কা। লঙ্কাগুলোকে গোটাই রেখেছি, আপনারা চাইলে চিড়েও দিতে পারেন। আর স্বাদ মতন দিয়ে দিচ্ছি নুন। এবার ভাজা মাছগুলো ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছি। মাছগুলোকে ঝোলের মধ্যে ডুবিয়ে দিচ্ছি। কড়াইতে ঢাকনা চাপা দিয়ে কম আছে এবার ঝোল ফুটিয়ে নেব। 5 মিনিট কম আছে ঢাকা দিয়ে ঝোল ফুটিয়ে নিয়েছি। ঝোলের ওপর দেখুন তেল ভাসছে। এখন সবশেষে এর মধ্যে দিয়ে দেব ফ্রেশ ধনেপাতা কুচি। 1 মুঠো কুচনো ধনেপাতা এর মধ্যে আমি দিয়ে দিলাম। ঝোলের সাথে মিশিয়ে নিয়ে আরও 30 সেকেন্ডের জন্য কড়াইতে ঢাকা দিয়ে কম আছে ঝোল ফুটিয়ে নিচ্ছি। 30 সেকেন্ড ঝোল ফুটিয়ে নিয়েছে, এবার গ্যাস বন্ধ করে দিচ্ছি। সবজি দিয়ে রূপচাঁদা মাছের ঝোল গরম ভাতে পরিবেশনের জন্য একদম রেডি। আশা করছি এভাবে এই মাছের ঝোলের রেসিপিটা আপনারা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন। ট্রাই করলে আমাকে কমেন্টস করে জানাতে ভুলবেন না আপনাদের কেমন লাগলো। ভালো লাগলে ভিডিওটায় লাইক দেবেন, ভিডিওটা শেয়ার করবেন আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আজকের মতন বিদায় নিচ্ছি। আপনারা ভালো থাকবেন, ভালো রাখবেন। ধন্যবাদ।